নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গলি ইউটিউব চ্যানেল। গত 30শে জুন 2024 আমাদের জেকা পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের দিক থেকে কিছু কাজ এখনও বাকি আছে। তাই আমরা নিয়ে এসেছি জেকা 2024-এর এই পেপারটা এবং তার ডিটেল সলিউশন আমরা এই ভিডিওটায় করব। এই ভিডিওটা শুধু যারা এবার জেকা দিয়েছে তাদের সেলফ অ্যাসেসমেন্টের জন্য না, যারা পরের বার জেকা দেবে তাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি না স্কিপ করে অবশ্যই দেখো। কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন শুরু করার আগে জানিয়ে দিই, জেকা 2025-এর জন্য ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তো তোমাদের মধ্যে যারা আমাদের সাথে আমাদের এই জার্নিতে জয়েন করতে চাও তারা সময় নষ্ট না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের এই ব্যাচে এনরোল করে তোমাদের জার্নি শুরু করতে পারো। Which of the following statements about primary key in a database table is true? আচ্ছা, একটা কথা বলি, এখানে একটু ক্রনোলজিটা ওলটপালট হয়ে গেছে, কারণ এই কোশ্চেনটা আমাকে আমার একজন স্টুডেন্ট পাঠিয়েছে, ফলে তার থেকে নিয়ে মার্চ করার সময় কোশ্চেনের নাম্বারগুলো একটু ক্রনোলজিক্যালি পাল্টে গেছে, বাট যে অর্ডারে আমি পাচ্ছি সেই অর্ডারে আমি সলভ করে দিচ্ছি। Which of the following statements about a primary key in a database table is true? A table can have multiple primary keys. না, একদম ভুল। আচ্ছা সরি, আমি একটু এটাকে অন করে নিই। প্রাইমারি কি একের বেশি হতে পারে না। এ প্রাইমারি কি ইউনিকলি আইডেন্টিফাইজ ইচ রেকর্ড ইন এ টেবিল, কারেক্ট। প্রাইমারি কিজ ক্যান কন্টেন নাল ভ্যালুজ, এটা ভুল কথা। নাল ভ্যালু কখনোই কন্টেন করবে না। প্রাইমারি কিজ আর ইউজ টু এস্টাবলিশড রিলেশন বিটুইন টেবিলস, না। দুটো টেবিলের মধ্যে রিলেশন এস্টাবলিশ করে হচ্ছে ফরেন কি দিয়ে, প্রাইমারি কি দিয়ে নয়। Which of the following data structure is required to convert an arithmetic expression in infix form to its equivalent postfix form? এটা চোখ বুঝে স্ট্যাক মারবে, অন্য কোনো কিছুই অ্যান্সারে হবে না। Making class members inaccessible to non-member functions is an example of data hiding. ডেটাগুলোকে যখন আমরা পাবলিক বা মানে ক্লাস মেম্বারগুলোকে যখন আমরা প্রাইভেটে রাখা মানে কি নন মেম্বার কেউ অ্যাক্সেস করতে পারবে না, এটাকে বলা হয় ডেটা হাইডিং। এটা অবজেক্ট ওরিয়েন্টেডের খুব বেসিক একটা প্রপার্টি। ইন রিলেশনাল ডেটাবেস হোয়াট ডাজ দ্য টার্ম অ্যাসিড স্ট্যান্ড ফর? অ্যাসিডে এ মানে হচ্ছে অ্যাটমিসিটি, সি মানে কনসিস্টেন্সি, আই মানে আইসোলেশন, ডি মানে ডিউরেবিলিটি। অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, ইন্টিগ্রিটি, ডিউরেবিলিটি। বাট এখানে প্রবলেমটা হচ্ছে আইসোলেশন, ডিউরেবিলিটি যেখানে রয়েছে মানে চারটে অপশান কোথাওই কারেক্ট নেই, মানে ACID চারটেই কারেক্ট নেই। তো সব থেকে ক্লোজেস্ট যে অপশান সেটা হচ্ছে ফার্স্ট অপশানটা, অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন, ডিউরেবিলিটি হওয়া উচিত, ইন্টিগ্রিটি, ডিউরেবিলিটি করা আছে। হুইচ অফ দি given statement is correct recurrence for the worst case of binary search? বাইনারি সার্চের জন্য কোনটা কারেক্ট হবে? tn equal to 2tn/2 হবে না, পুরো সিকোয়েন্সটা থাকে এনখানা মেম্বারে, তাকে আমরা হাফ করে দিই, তাহলে tn equal to tn/2 প্লাস অর্ডার অফ 1 অ্যান্ড t of 1 equal to t of 0 equal to order of 1। হ্যাঁ, এটা হচ্ছে কারেক্ট। Which of the following statement is correct? Which of the following statement is correct? কোনটা বলেছে? Pre-order traversal of binary search gives sorted list, ভুল। In-order traversal of binary search tree gives sorted list, একদম কারেক্ট। Post-order traversal of binary search tree gives sorted list, এটা ভুল। None of this তো হবেই না। Which is the correct statement about operator overloading? Only arithmetic operators can be overloaded, এই কথাটা পুরোপুরি ঠিক নয়। Only non-arithmetic operators can be overloaded, এই স্টেটমেন্টটাও আমার মনে হয় না এটা কারেক্ট হতে পারে, এটা কারেক্ট অবশ্যই নয়, কারণ অ্যারিথমেটিক অপারেটর তো অবশ্যই ওভারলোড করা যায়। প্রিসিডেন্স অফ অপারেটার্স আর চেঞ্জড আফটার ওভারলোডিং, অপারেটারের প্রিসিডেন্স আমরা ওভারলোড করার পর হ্যাঁ অবশ্যই আমরা চেঞ্জ করতে পারি ডিপেন্ডিং অন আওয়ার রিকোয়ারমেন্ট। অ্যাসোসিয়েটিভিটি অ্যান্ড প্রিসিডেন্স অফ অপারেটার ডাজ নট চেঞ্জ, অপারেটার ওভারলোড করলে অপারেটারের ইটসেলফ মানেটাই পাল্টে যায়, তো অ্যাসোসিয়েটিভিটি প্রিসিডেন্স পাল্টানোটা কোনো ব্যাপার নয়। এ ক্লাস্টারিং ইন্ডেক্স ইজ ডিফাইন্ড অন দি ফিল্ড, আচ্ছা ডিবিএমএস বা অন্যান্য টপিকগুলোর জন্য একটু কনসেপ্ট ইন্ট্রোডিউস করা দরকার, তাই কিছু কোয়েশ্চেন আমি এখনকার জন্য স্কিপ করে যাচ্ছি, বাকিটা পরবর্তী ভিডিওগুলোতে আমি আস্তে আস্তে বলে দিতে থাকবো। সাপোজ দি নাম্বারস 75183600942, আচ্ছা আমি একটু আমার স্ক্রিনটাকে বড় করে দিই, না হলে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। Suppose the numbers 75183600942 are inserted in order into an initially empty binary search tree. The binary search tree uses manual ordering of natural numbers. What is the in-order traversal sequence of the resultant tree? তো দেখো, যদি তুমি বাইনারি সার্চ ট্রিতে নাম্বারস ঢোকাও, নাম্বারগুলোকে ইন অর্ডার ট্রাভার্স করলে কী হবে, সেটা অ্যাসেন্ডিং অর্ডারই শো করবে, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 এই হবে তোমার অর্ডারিং, ঠিক আছে, কারণ সর্টেড চাই। Relation R has 8 attributes A, B, C, D, E, F, G, H. Fields of R contain only atomic values. আচ্ছা, আমাকে সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়েছে, বলেছে হাউ মেনি ক্যান্ডিডেট কিজ ডাজ দি রিলেশন আর হ্যাভ। অবশ্যই সলভ করতে পারবো, কিন্তু আমি সাজেস্ট করবো এটাকে একটু পরে করবো, কারণ আমি চাইছি ওয়ান শটে যে কোয়েশ্চেন্সগুলো হয়ে যায় সেগুলোকে আগে হাত দিতে।
হোয়াট আর দি ভ্যালিড শেলস ইন লিনাক্স, লিনাক্সে কী কী ভ্যালিড শেলস রয়েছে? তো আমার মতে লিনাক্সে তো সি শেল, ব্যাশ শেল, কর্ন শেল সবই থাকে। এখানে যেহেতু দুটোই অপশান আছে, আমার কাছে মাল্টিপল অপশানস হতেই পারে, কারণ আফটার 81 থেকে যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো মাল্টিপল সিলেকশন টাইপ হয়, তো এখানে অবশ্যই মাল্টিপল সিলেকশন হবে, সি শেল আর কর্ন শেল দুটোই আমার কারেক্ট অ্যান্সার হবে। হোয়াট আর দি ভ্যালিড লেয়ার্স অফ ওএসআই মডেল? ডেটা লিঙ্ক লেয়ার, সেশন লেয়ার অ্যান্ড অবভিয়াসলি ট্রান্সপোর্ট লেয়ার। ইন্টারনেট লেয়ারটা ওএসআইয়ের নয়, ইন্টারনেট লেয়ারটা হচ্ছে আমাদের টিসিপি আইপি মডেলের। এ সাবনেট হ্যাজ বিন অ্যাসাইন্ড এ সাবনেট মাস্ক অফ এত দেওয়া আছে। হোয়াট ইজ দি ম্যাক্সিমাম নাম্বার অফ হোস্ট দ্যাট ক্যান বিলং টু দিস সাবনেট? যদিও এটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, বাট এটা আমি ওয়ান শটেই করতে পারবো। দেখো 255 মানে কি? 8খানা 1, ঠিক আছে। আবার তারপরে 255 মানে কি? আরও 8খানা 1, তারপরে আরও 255 মানে আরও 8খানা 1, তারপরে 192 মানে দুটো 1, তারপরে বাকি যে 6টা ঘর থাকে 6টা ঘরে 6টা 0 থাকবে, তাই তো? হোয়াট ইজ দি ম্যাক্সিমাম নাম্বার অফ হোস্ট দ্যাট ক্যান বিলং টু দি সাবনেট? তো একটা কথা দেখো, সাবনেট মাস্কে যে পার্টটুকু 0 সেটা ডিনোট করছে তোমার হোস্ট আইডিকে। তাহলে এখানে কটা 0 রয়েছে? 6টা 0, তাহলে তোমার হোস্ট আইডি হচ্ছে 6। তাহলে নাম্বার অফ হোস্টস কত হবে? নাম্বার অফ হোস্টস হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 6, যেটা হচ্ছে কিনা 64। বাট 64-এর ফার্স্ট আর লাস্ট এই দুটো অ্যাড্রেসকে আমরা বাদ দিই নেটওয়ার্ক অ্যাড্রেস আর ডাইরেক্টেড ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য। তাহলে 64খানা অ্যাড্রেসের মধ্যে থেকে দুটো অ্যাড্রেস যদি বাদ চলে যায়, বাকি থাকে কটা? 62খানা। তো 62খানা হোস্ট বিলং টু দ্যাট সাবনেট। আইডেন্টিফাই দি ইনকারেক্ট ফেজ অফ STLC। STLCতে দেখো, STLC মানে হচ্ছে, আমরা SDLC অনেকেই জানি। STLC ব্যাপারটা কি? STLC হচ্ছে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। তো দেখো, সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলে যদি কথা বলি, সেখানে টেস্ট ক্লোজার রয়েছে, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস রয়েছে, টেস্ট প্ল্যানিংও রয়েছে। যেটা থাকে না সেটা হচ্ছে কোডিং। কোডিং কখনো টেস্টিং মানে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলের আন্ডারে পড়ে না। তো কোডিং হচ্ছে আমার ইনকারেক্ট ফেজ, যেটা আমার মনে হয়েছে। হুইচ অফ দি ফলোয়িং আর নট টাইপ অফ ইনহেরিটেন্স? ইনহেরিটেন্সের টাইপ কোনটা নয়? হায়ারার্কিক্যাল, মাল্টি লেভেল, এই দুটোই আমার ইনহেরিটেন্স এক্সিস্ট করে। যেটা এক্সিস্ট করে না সেটা হচ্ছে লিনিয়ার ইনহেরিটেন্স আর ডিস্ট্রিবিউটেড ইনহেরিটেন্স, ঠিক আছে। এখানে 3টে আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছে, বলছে হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। বাট এদের ক্লাসটাকে জাস্ট আমায় বলতে হবে। তো আইপি অ্যাড্রেসের ক্লাস আমরা আইপি অ্যাড্রেসের ফার্স্ট অক্টেট দেখেই চিনতে পারি। তো জেডটা বিলং করছে ক্লাস এ। ক্লাস এর রেঞ্জ কত হয় ফার্স্ট অক্টেটের? 0 থেকে 127। তারপরেরটা হচ্ছে ক্লাস বি। ক্লাস বি রেঞ্জ করে হচ্ছে 128 থেকে 191। তারপরেরটা হচ্ছে ওয়াই হচ্ছে ক্লাস সি। ক্লাস সি রেঞ্জ করে কত থেকে? 192 থেকে তোমার 223 অবধি। তাহলে আমার জেড হচ্ছে ক্লাস এ, এক্স হচ্ছে ক্লাস সি, ওয়াই হচ্ছে ক্লাস বি। এক্স হচ্ছে ক্লাস সি, ওয়াই হচ্ছে ক্লাস বি, জেড হচ্ছে ক্লাস এ। A process refers to 5 pages, namely A, B, C, D and E in this order. A, B, C, D, E এই 5টা আমার কাছে পেজ ফ্রেমস রয়েছে। তারা কি অর্ডারে রেফারেন্স হয়েছে সেটা আমাকে দেওয়া রয়েছে। বলেছে যে ইফ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম ইজ FIFO, দ্য নাম্বার অফ পেজ ট্রান্সফার্স উইথ অ্যান এমটি ইন্টারনাল স্টোর অফ 3 ফ্রেমস। যেহেতু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, একটু পরে করে দিচ্ছি। হুইচ অফ দি ফলোয়িং আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার? নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার হচ্ছে গ্রাফ আর ট্রি। লিঙ্ক লিস্টকে অনেকেই নন লিনিয়ার বলে, সেটা কারেক্ট নয়। অনেক বইতেই এর বিরোধিতা করা রয়েছে। প্রোগ্রাম বা বাকি যা কোডিংস রয়েছে, কোডিং অবশ্যই করব, একটু পরে করব। হোয়াট কুড আইডিয়ালি বি দি অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম? অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমে আমরা কী করি, যে ফ্রেমটা সব থেকে দূরে রেফারেন্সড হবে না, মানে সব থেকে দূর অবধি, ইন ফিউচার যেটা সব থেকে দূরে ইউজ হচ্ছে না, সেটাকে আমরা বলি সেটাকে আমরা রিপ্লেস করি। মানে সব থেকে দূরে যেটা রয়েছে ইন ফিউচার। রিপ্লেস দি পেজ দ্যাট হ্যাজ নট বিন ইউজ ফর এ লং টাইম, এটা LRU স্ট্র্যাটেজি, এটা অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম নয়। রিপ্লেস দি পেজ দ্যাট হ্যাজ বিন ইউজড ফর এ লং টাইম, এটা না অপটিমাল না LRU। রিপ্লেস দি পেজ দ্যাট উইল নট বি ইউজড ফর এ লং টাইম, এটা হচ্ছে অপটিমাল, ঠিক আছে। এটা হচ্ছে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। 86 ম্যাথ আছে, একটু পরে বলবো। হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ পার্ট অ্যান্ড CPM? পার্ট মানে হচ্ছে প্রজেক্ট এভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, আর CPM হচ্ছে ক্রিটিক্যাল ইভালুয়েশন, ক্রিটিক্যাল পাথ মেথড, ঠিক আছে, ক্রিটিক্যাল পাথ মেথড। এবার প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক বা প্রজেক্ট এভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা আছে, কিন্তু আমরা ঠিক আছে দুটোর মধ্যে যে কোনো একটা পেলেই অ্যান্সার টিক মারতে পারি। বাট CPM ক্রিটিক্যাল পাথ মেথড এটা অ্যানএম্বিগুয়াস, তো এটাতেই আমরা টিক মারবো। কোডিং যেগুলো রয়েছে, কোডিং বা ম্যাথামেটিক্স, এগুলো একটু পরে করব। হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট পলিমরফিজম ইন C++ আর কারেক্ট?
polymorphism allows a function to perform different tasks based on the object that invokes it. আচ্ছা, C++ supports a compile time polymorphism through function overloading and runtime polymorphism through virtual functions. এটা correct. Polymorphism is achieved by hiding the implementation details of a class. এটা তা নয়, এইটাকে বলা হয় ডেটা অ্যাবস্ট্রাকশন। এটা পলিমরফিজম ঠিক বলা যায় কি? আমার তো মনে হয় না। In C++, polymorphism can only be achieved through inheritance. এটাও কারেক্ট নয়। ফার্স্টের কোয়েশ্চেনটা একবার পড়ি। ফার্স্ট অপশানটা, polymorphism allows a function to perform different tasks based on the object that invokes it. Which of the following is are not shared by threads? চোখ বুঝে বলবে স্ট্যাক কখনোই একই প্রসেসের থ্রেড হলেও শেয়ার করে না। স্ট্যাকটা হচ্ছে নন শেয়ারেবল, ঠিক আছে। আচ্ছা, কোড একটু অ্যাভয়েড করে যাচ্ছি। আইডেন্টিফাই দি ইনকারেক্ট কনস্ট্রাক্টর টাইপ। ফ্রেন্ড কনস্ট্রাক্টর যেটা হয় না। কপি কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর তো ডেফিনেটলি হয়, বাট তোমার ফ্রেন্ড কনস্ট্রাক্টর বলে কিছু হয় না। হুইচ অফ দি ফলোয়িং ফিচার ইজ শোন বাই ফাংশন ওভাররাইডিং? ফাংশন ওভাররাইডিং দেখো করা হয় ডেফিনেটলি, এটা একটা বলতে পারি এটা পলিমরফিজমের প্রপার্টি। ইনহেরিট করলে তবেই ওভাররাইড করা যায়, তো দুটোকেই বলা যায়। তবে আমার মতে ফাংশন ওভাররাইডিং হচ্ছে একটা প্রপার্টি যেটা কিনা আমার রান টাইম পলিমরফিজমের মধ্যে পড়ছে, যেটা ভার্চুয়াল ফাংশন দিয়েও করা যায়, অন্যভাবেও করা যায়। এটাও আমি এই ইউনিক্সের প্রবলেম, এটাও আমি পরে বলে দিচ্ছি। ইন অ্যান ইয়ার ডায়াগ্রাম অ্যান এন্টিটি সেট ইজ রিপ্রেজেন্টেড বাই। এন্টিটি সেটকে কী দিয়ে রিপ্রেজেন্ট করি? এন্টিটি সেট ডেফিনেটলি টেবিল, যেটাকে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করি। সুপারভাইজড আর আনসুপারভাইজডের মধ্যে ডিফারেন্স কি? এগুলো তো এমসিকিউ, তো ডেফিনেটলি এতে একের বেশি কারেক্ট অ্যান্সার তো হবে না। সুপারভাইজড লার্নিং রিকোয়ার্স লেভেল ডেটা হোয়াইল আনসুপারভাইজিং লার্নিং ডাজ নট। এটা ঠিক আছে। আনসুপারভাইজড লার্নিং রিকোয়ার্স লেভেল ডেটা হোয়াইল সুপারভাইজড লার্নিং ডাজ নট, একদম ভুল। সুপারভাইজড লার্নিং ডাজ নট রিকোয়ার ডেটা হোয়াইল আনসুপারভাইজড লার্নিং ডাজ, দুটোই ভুল। দেয়ার ইজ নো ডিফারেন্স, এটা তো আরও বড় ভুল। হুইচ কমান্ড চেঞ্জেস আ ফাইলস গ্রুপ ওনার? গ্রুপ ওনারের পারমিশন নয়, তার মানে গ্রুপ ওনার চেঞ্জ করছে, তো এটা সম্ভবত CHGRP হবে। তবে যেহেতু ইউনিক্সের কমান্ড, আমি দেখে রাখবো, যদি আমার দিক থেকে কোনো ভুল হয় আমি সেটা নেক্সট ভিডিওতে কারেক্ট করে দেবো। হুইচ অফ দি ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ক্লাসিফিকেশন প্রবলেম? ক্লাসিফিকেশন আর রিগ্রেশন দু ধরনের প্রবলেম হয়। তো ফার্স্টেই বলা আছে প্রেডিক্টিং দি প্রাইস অফ এ হাউস বেসড অন ইটস ফিচার্স, তো এটা রিগ্রেশন। প্রেডিক্টিং দি ওয়েট অফ এ পার্সন বেসড অন ওয়েট, এটাও রিগ্রেশন। প্রেডিক্টিং whether a customer will churn or not, এটা তো ডেফিনেটলি এটা ক্লাসিফিকেশন হবে। আর প্রেডিক্টিং দি এজ অফ পার্সন বেসড অন দেয়ার ইনকাম, এটাও রিগ্রেশন। রিগ্রেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা কোনো ভ্যালু, কোনো কন্টিনিউয়াস ভ্যালু প্রেডিক্ট করছে, আর ক্লাসিফিকেশন মানে ডিসক্রিট ক্লাস প্রেডিক্ট করছে। তাহলে কাপলিং হচ্ছে, কাপলিং ইজ আ মেজার অফ দি ডিগ্রি অফ ইন্টারডিপেন্ডেন্স বিটুইন মডিউলস। The permission RWX RR represented in octal representation will be, RWX মানে 111, শুধু আর মানে আর রিড পারমিশন আছে, বাট রাইট অ্যান্ড এক্সিকিউটের জায়গায় 00। এখানেও শুধু রিড আছে, তার মানে রিডের জায়গাতে 1, আর রাইট আর এক্সিকিউটের জায়গাতে 00। তাহলে 111 মানে কত হবে 7, 100 মানে কত হবে 4, আর এই 100 মানে কত হবে 4। তাহলে অপশানটা কী হবে? অপশানটা হচ্ছে 744। In software engineering, the tester does not know the internal designs of the software application in case of dash testing. এটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স টেস্টিংয়ে ইন্টারনাল স্ট্রাকচারটা সম্পর্কে জানে না। which among the following cannot be used for polymorphism? পলিমরফিজমের জন্য কোনটা ইউজ করা যাবে না? স্ট্যাটিক ডেটা মেম্বার ফাংশন ওভারলোডিং, প্রিডিফাইন্ড অপারেটর ওভারলোডিং, কনস্ট্রাক্টর ওভারলোডিং। কনস্ট্রাক্টর পলিমরফিজম বলতে কনস্ট্রাক্টরের ক্ষেত্রে ওভারলোড করা যায়, এটা হবে। প্রিডিফাইন্ড অপারেটর ওভারলোডিং ডেফিনেটলি এটাও করা যায়। মেম্বার ফাংশনকে ওভারলোড করা যায়, স্ট্যাটিককে ওভারলোড করা যায় না। তাহলে মানে এটাই হবে আমার অ্যান্সার। আচ্ছা, 49 কোয়েশ্চেন ম্যাথের আছে, একটু পরে বলবো। In DMA transfer, the required signal and addresses are given by, required signal and addresses যেটা হয় এটা আমার DMA কন্ট্রোলার অ্যাসাইন করে। আচ্ছা, ড্যাশ ইজ অ্যান অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম, এটা অবশ্যই RSA অ্যালগোরিদম হবে। আচ্ছা, হোয়াট ইজ দি পারপাস অফ দি কনফিউশন ম্যাট্রিক্স ইন মেশিন লার্নিং? মেশিন লার্নিংয়ে কনফিউশন ম্যাট্রিক্সের কাজ কি? তো এটা হচ্ছে ইভ্যালুয়েট দি পারফরমেন্স অফ ক্লাসিফিকেশন মডেল কীরকম পারফর্ম করছে সেটার ইভ্যালুয়েশন করা। হুইচ সি কিওয়ার্ড ইজ ইউজ টু এক্সটেন্ড দি ভিজিবিলিটি অফ ভ্যারিয়েবলস? এটা যদি করতে হয় তাহলে ভিজিবিলিটি বাড়াতে গেলে আমরা যেটা ইউজ করি এক্সটার্ন, অটোস্ট্যাটিক, রেজিস্টার, এক্সটার্ন, 4 রকমের স্টোরেজ ক্লাস হয়।
Which of the following should not have transitive dependency? Third normal form. Regression is a type of supervised learning. The store and forward mechanism is used in packet switching. How can you display a list of all files including the hidden files? Hidden files এর জন্য আমার ড্যাশ এ ইউজ করা হয়, ফাইল ডিসপ্লে করার জন্য ls, তো ls ড্যাশ এ এটা আমার অপশন। আচ্ছা, লেভেল 2 DFD আমি এটাও বলবো, পরে বলবো। The small extremely fast RAMs that are termed as, এটা হবে ক্যাশ। K means clustering method is an example of which type of clustering method? এটা অবশ্যই partitioning based clustering method হবে। density based হয়ে গেলে তার জন্য DB scan রয়েছে, আর আমার hierarchical clustering মানে হচ্ছে agglomerative clustering. How many parameters does a default constructor require? 0. ডিফল্ট কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার হয় না, সেজন্যই তাকে ডিফল্ট বলা হয়। An artificially intelligent car decreases its speed based on its distance from the car in front of it. Which method it used? আচ্ছা, এটা আমি একটু জেনে আমার মনে হয় একটু ভেবেচিন্তে বলা উচিত, কারণ আমি ঠিক এখনই এটা মাথায় লাগাতে পারছি না। কারণ অ্যালগোরিদম হিসেবে তো রিগ্রেশন ডেফিনেটলি লিনিয়ার রিগ্রেশন তো হবে না। লজিস্টিক বলছে যে হ্যাঁ কি নার মধ্যে হতে পারে। নেভ বেসের ক্ষেত্রে স্পিড কতটা কমাতে হবে সেটা নিয়ে ভাবা যেতে পারে। ডিসিশন ট্রিও হতে পারে, তো একটু এটা ভাবনা চিন্তা করেই বলা উচিত হবে। The keyword friend does not appear in the class allowing access to another class. Friend class হতেই পারে। The class desiring access to another class, the private section of a class, the public section of a class. Private সেকশনে ফ্রেন্ড কখনো হবে না। ফ্রেন্ড তোমার পাবলিক সেকশনেই যা মানে পাবলিক পার্টের মধ্যেই হতে পারে, প্রাইভেট সেকশনে তো ফ্রেন্ড হওয়ার কথা নয়। মোটামুটি যতগুলো পারলাম আজকের ভিডিওতে সলভ করে দিলাম। খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিওতে বাকি যেগুলো রিমেনিংস থাকলো সেগুলোকেও সলভ করে দেবো, কেউ চিন্তা করো না। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো। আপাতত যারা জেকা দিয়েছো তারা এই কোশ্চেনগুলোর সাথে তোমাদের অ্যান্সারকে ট্যালি করে দেখে নিতে পারো। অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখলে। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে দেখা হবে।